আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। তে বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের অসীম রহমতে সকলেই সহি সালামত আছেন। তে কবি গাজী আক্কাস আলী ইউটিউব চ্যানেল 017140885009 এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তে বন্ধুগণ, এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করব, বয়ানটার নাম হলো অকারণে কাল ক্ষেপণ। কি অকারণে কাল ক্ষেপণ? জিনিসটা ভাঙ্গা না করলে তার বুঝবেন না কি বুঝাইছি, কারণ এটা তো অনেক কিছু হইতে পারে। আমি কইতেছি কি, আমাদের দেশে একটা গণবিপ্লব হয়ে গেছে, 7 মাস হয়ে গেছে, বুঝলেন না? এমন গণবিপ্লব, এটা একটা সরকারের শুধু পতন নয়, পলায়ন করছে তারা। ওই সরকারে যারা ছিল সবই পলাতক, নতুন সরকার আসছে। এটা তো এই দেশের মানুষের জানে, সারা দুনিয়ার মানুষে জানে, বুঝলেন না? সারা দুনিয়া তারা কি করে গেছে না গেছে সারা দুনিয়ার মানুষে জানে। আমাদের দেশের যে সরকার আছে বর্তমানে, তারা ওই এটার তদন্ত করছেন। তারপরে আমাদের দেশে যে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল আছে এটা তদন্ত করছেন। দেশীয় মানবাধিকার সংস্থা, বিদেশি কোনো কোনো মানবাধিকার সংস্থা, স্বয়ং জাতিসংঘের যে মানবাধিকার ওই গ্রুপ আছে তারাও তদন্ত করছেন। প্রত্যেক তদন্তেই দেখা গেছে অনেক মানুষ হত্যা করছে। তো অন্য যতই তদন্তই হোক, জাতিসংঘের যে মানবাধিকার সংস্থার, জাতিসংঘের মানবাধিকার সংস্থার যে রিপোর্টটা, সেইটাই হলো গুরুত্বপূর্ণ। বট গাছের মতো এটা লড়ানোর আর কোনো ক্ষমতা কেউ নাই, বুঝলেন না? ওখানে দেখা গেছে 1400 মানুষ খুন করছে। 1400 ছাত্র জনতা, নিরীহ ছাত্র জনতা, নিরস্ত্র, তাদের খুন করছে। কত? 1400। কয়েক হাজার আহত, হাসপাতালে আছে, অনেকেই চিরতরে পঙ্গুত্ব বরণ করছে। অনেক হত্যাযজ্ঞ, একটা প্রমাণিত রে, একেবারে প্রমাণিত, বুঝলেন না? এবং এর সব কিছুরই হইল শেখ হাসিনাকে দেখাইছে এর নির্দেশদাতা একক। এখন এই সব প্রমাণিত সবই আছে, তারপরে বিচার এত দেরি কে? এ তো সবাই জানে, সবাই চোখে দেখছে, ভিডিও ফুটেজ আছে কে কি করছে। শেখ হাসিনার আশেপাশে যারা আছিল তারাই তো অন্য জায়গার মানুষে করছে না, এগুলা তারা করছে, করাইছে। তারপরে ভিডিও ফুটেজ তো আছেই, পুলিশেরা ব্যাপক হারে করছে, এগুলো তো আছেই, বুঝলেন না? ওই তারপরে ওই পড়ছে কত ধৈর্য ধৈর্য, তারপরে এগুলো তো আছেই। তাইলে এগুলোর বিচারটা দেরি কেন? 7টা মাস গেল, 7 মাস কি 2-1 দিন? এই দুনিয়ায় কখন কি হয় কেউ জানে না। কখন একটা বড় যুদ্ধ লেগে যায়, কখন উলট পালট হয়ে যায়, কখন কোন সরকারের অবসান ঘটে, কোন অছিলা কি হয়, এটা তো মানুষে জানে না, এটা অদৃষ্টে জানে, বুঝলেন না? কাজে সব প্রমাণ আছে, তারপরও গরিমসিটা কেন? গরিমসি কেন? আপনারা রায় দিবেন, রায় দিয়ে দেন, সেটা হলো ইয়ের ভিত্তিতে রায় দিবেন। যারা ধরা পড়ছে কিছু সংখ্যক, তারা তো হাতে আছে, সেই অনুযায়ী বিচার ব্যবস্থা হবে। আর যারা উপস্থিত নাই, আসামি উপস্থিত না থাকলেও তো তার বিরুদ্ধে রায় হইতে পারে। এই যখন কোনোদিন যদি উপস্থিত করতে পারবেন হরবেন, না হলে সারা জীবন থাকবো পলাইয়া। একটা ব্যবস্থা তো করতে হবে, করতে তো হবে। তা আমি একজন শেষ বয়সের মানুষ, বৃদ্ধ মানুষ, আমি কি যদি এই গরম গরম বিচার চাই, তাহলে আমার দেশের যে তরুণেরা যারা বিপ্লব ঘটাইলো, তারা কিরকম দ্রুত চায়, তারা কিরকম গরম গরম চায়, তাদের তো এটা সহ্য হইতেছে না, সহ্য হইতেছে না তো আমজনতা। এবং এই যত ধীর করতেছে, ঠান্ডা হয়ে যাইতেছে, নানান জনে নানান দল পাকানের সুযোগ পাইতেছে, নানান মতবাদ গড়ে উঠতেছে। আপনারা যে ডিরে ধরা পড়ছেন, এই ডিরে কার্যকরী করে দেন। আমরা তো চাইতেছি না যে মাইরা ফেলানি করেন, যা আপনাদের যা বিচার রোলের মধ্যে যা আছে, রোল অনুযায়ী কার্যকরী করে দেন, কার্যকরী করে দেন। দেরি করেন, এটা কেমন? এটা তো এই দেশের মানুষের তো ভালো মনে করতেছে না। মারার সময় কি পরিমাণ মারছে, অল্প কয়েকদিনের মধ্যে এতগুলো মানুষ মারলো, আর তাদের বিচার করবেন। আর 7টা মাসগুলো চুপচাপ বসে আছেন আপনারা, সবাই দেখতেছে মানুষ তামসা, কিন্তু এই দেশের মানুষের সহ্য করতে পারতেছে না। সেই মানুষের যে আবেগ, সেই আবেগটাই আমার ভাষায় একটু আমি জানালাম। তাড়াতাড়ি বিচার কার্যকরী করুন। ভালো থাকুন বন্ধুগণ।